আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। এখানে জিহাদিরা হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু ঘরবাড়ি লুট, মহেশতলা মেটিয়া বিরোধ, পুলিশের গাড়িও ভেঙেছে, প্রচুর পুলিশ রক্তাক্ত। আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজছি, কোথায় গেলেন তিনি? তার একটা বক্তব্য, এই যে বক্তব্য তিনি বলেছিলেন না, আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন লাগানো হয়, পুলিশকে মারধর করা হয়, তাহলে আমি থাকলে একেবারে কপালের মাঝখানে গুলি করব। কিন্তু দুঃখের বিষয়ে আজকে মহেশতলাতে এত কাণ্ড হয়ে গেল, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, ভাঙচুর হয়ে গেল, পুলিশ কর্মীরা আহত হলেন, তাদেরকে মারধর দেওয়া হলো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাচ্ছি না। তাহলে তার বলা উচিত ছিল যে আমি কপালের এখানে গুলি করব যদি একমাত্র প্রধান বিরোধী দল বিজেপির কেউ হয়, এটা বলা উচিত ছিল। তিনি এই যে বলে বসলেন পুলিশের গাড়িতে আগুন লাগালে, পুলিশকে মারধর করলে আমি থাকলে কপালের এখানে গুলি করব, সেটা নিশ্চয়ই লুঙ্গি বাহিনীর জন্য নয়। মহেশতলা 7 নম্বর ওয়ার্ড, সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষ লুঙ্গি বাহিনী জড়ো হয়ে গেল এবং থানার সামনে দাঁড়িয়ে থানার উপর এক অকথ্য অত্যাচার চললো, ইট পাথর মারা চললো থানাতে, পুলিশ অফিসাররা কেটে বললেন, পুলিশ কর্মীরা মহিলা কর্মীরা ভয়ে পালালেন, কয়েকজন আহত হলেন, মাথা ফাটলো এবং থানার সামনে এত কিছু করার পরেও এখন অব্দি কারোর পাত্তা পাওয়া যাচ্ছে না। আগামীকাল আদালতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি ওখানে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করতে চান এবং মহেশতলা যাচ্ছেন রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু আজকে যে কাণ্ডটা হলো সেটা আপনার আমার অনেকের চোখ খুলে দিল। মালদার মুর্শিদাবাদে কিন্তু আর এই অত্যাচার আবদ্ধ রইল না, সেটা ছড়িয়ে গেল মহেশতলাতে। কি হলো আজ সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। খুব সামান্য একটা ঘটনা ঘটলো, একেবারে রবীন্দ্রনগর থানার পাশে একটা হিন্দুদের শিব মন্দির আছে, সেখানে কিছু মুসলিম সামনে দোকান দিতে চান, সেই দোকান দিতে বাধা দেওয়া হয়েছে এবং সেখানে নাকি একটা তুলসী মঞ্চ করে দেওয়া হয়েছে। আজকে লুঙ্গি বাহিনীর প্রায় 100-র ওপর বেশি প্রথমে হাজির হয়ে গেল এই রবীন্দ্রনগর থানার সামনে। তারপর তাদের ডাকে একেবারে কয়েক হাজার লোকজন এসে ওই তুলসী মঞ্চ এবং মন্দির ভাঙচুর করতে চলে এলো। রবীন্দ্রনগর থানাতে একেবারে এলো পাতারে ইট মারা হলো, ক্যামেরাতে সেই ছবি ধরাও পড়লো, পুলিশ ভয়ে পালালো, কিছুই করতে পারলো না, পুলিশের গাড়ি পুড়লো, পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হলো, গাড়ি ভাঙচুর করা হলো, সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করা হলো, একেবারে ভীতিকেচ্ছিরি অবস্থা। মালদা মুর্শিদাবাদে যেটা আমরা দেখেছিলাম লুঙ্গি বাহিনীর তাণ্ডব, সেটা এবার আমরা দেখলাম মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে। সামান্য ঘটনা, পুলিশ সামলাতে পারলো না। কি করে সামলাবে? রবীন্দ্রনগর থানার ওই কয়েকজন পুলিশ কর্মীর পক্ষে একটা 1000 জনের মবকে সামলানো সত্যি কঠিন। এবং তারপর পুলিশ প্রশাসনের তো লাঠি চালানোর ক্ষমতাই ছিল না। নবান্নের 14 থেকে নির্দেশ আসবে তবে তো লাঠি চালাবে। আমরা এই গত কয়েক মাসে দেখতে পেয়েছি পুলিশ চাকরিয়ারা শিক্ষকদের পিঠে লাঠি মেরে দিয়েছে, এই পুলিশ ডিএ আন্দোলনকারী সরকারি কর্মচারীদের লাঠি মেরেছে। কিন্তু পুলিশ কি লুঙ্গি বাহিনীকে লাঠি মারতে পারতো? একটা ঘটনার কথা মনে পড়ে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নবান্ন অভিযানে কিছু পুলিশকে আক্রমণ করা হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পুলিশ কর্মীদের দেখে এসএস ক্যাম্প থেকে বেরোনোর পর বলেছিলেন যে আমি থাকলে মাথার মাঝখানে গুলি করতাম। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতেও পাচ্ছি না, তার কোনো বক্তব্যও পাচ্ছি না, গুলি চালানো তো অনেক দূরের কথা। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন দেখুন আপনারা। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। আমি যদি আপনার জায়গায় থাকতাম মাথার মাঝখানে গুলি করতাম, ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ঘোষণা করা উচিত ছিল যদি বিজেপির কে হয় তবে আমি গুলি করতাম। সেদিন আর এদিন আজকে কি ঘটলো? একেবারে জাতা কাণ্ড। সামান্য একটা দোকান বসানোকে কেন্দ্র করে একেবারে লুঙ্গি বাহিনী ঝাঁপিয়ে পড়লো হিন্দুদের উপর। বাড়ি ঘরদোর ভাঙচুর হলো, রবীন্দ্রনগর থানায় ইট পাথর মারা হলো, মন্দিরে ইট পাথর মারা হলো, রীতিমতো তুলসী গাছ নাড়াচাড়া করা হলো, ভেঙে দেওয়া হলো। পুলিশ আটকাতে পারলো না। কি করে আটকাবে?
কয়েকজন পুলিশের পক্ষে এত বড় একটা মবকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। পুলিশ ভয়ে পালালো এবং পুলিশ বাইটও দিয়েছে, বক্তব্য জানিয়েছে আমাদের সমস্ত মিডিয়া পার্সনদের যে আমরা ভয়ে পালিয়েছি, কিছু করার ছিল না। রণক্ষেত্র দেখুন এক ঝলক কিছু ছবি। और ये दिखा मारी गाड़ी चलाई थी सब तोड़ दिया तो सब मंदिर उंदिर में पूरा ईटा मारा, सब तोड़ दिया तो अरेस्ट कर ले पार्सल सर, एक अरेस्ट हो जाए, अरेस्ट होवे ना, अरेस्ट होवे ना, अरेस्ट का ক্ষমতা নাই, তেল লাগাই আপনারা তেল লাগিয়ে যান। এটা রবীন্দ্রনগর থানা, এটা রবীন্দ্রনগর থানা, হ্যাঁ এটা রবীন্দ্রনগর থানা। রক্ত স্যার কি করেছেন স্যার, দেখুন পুরা পিছে দিলে পুরা স্যার, দেখুন কি করেছে ওই তো, এই কি অবস্থা স্যার দেখে নিন, এরা কি অবস্থা করেছে। এটা রবীন্দ্রনগর থানা। बस स्टैंड मंदिर के पास अभी हम खड़े हैं। देखिए अभी आंकड़ा फाटे बस स्टैंड मंदिर के पास खड़े हैं हम लोग, 10 से 12 हिंदू खड़े हैं। सभी को यहाँ पर आ गया है और आकर के बोल रहे हैं मंदिर का गेट बंद करो, मंदिर बंद कर दो। हम समझ नहीं आ रहा क्यों मंदिर कर दिया, बाकी सब लोग कहाँ बोल रहे हैं मंदिर को बंद कर दो। हम लोग 7 से 8 लोग खड़ा है, सभी लोग यहाँ पे आके बोल रहे हैं मंदिर का गेट बंद कर दो। क्यों मंदिर का गेट बंद होगा, बोल रहे मंदिर बंद कर दो। प्रशासन भी बोल रहा है और कुछ लोग आए वो लोग भी बोल रहे हैं मंदिर को बंद कर दो। आप लोग देखिए मंदिर क्यों बंद होगा, यहाँ पे जो सब भीड़ करके खड़े हैं बोल रहे हैं मंदिर बंद कर दो। मंदिर क्यों बंद करो, किसी का कोई आता पता नहीं, यहाँ पे कोई अपना भाई नहीं हुआ। यहाँ पे हम लोग 5 से 6 लोग खड़े हैं अब बोल रहे हैं मंदिर का गेट बंद कर दो। শুভেন্দু অধিকারী বলছেন পুলিশও মার খেয়েছে, পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। শুভেন্দু অধিকারী আগামীকাল কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে এই মহেশতলা 7 নম্বর ওয়ার্ডে এই হিন্দু মন্দিরের কাছে রবীন্দ্রনগর থানার কাছে যাতে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়। মহেশতলা যাচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কি বললেন আর কি শুভেন্দু অধিকারী দেখুন। হিন্দু যদি বাঁচতে চাও ক্ষমতা হটাও, রাজীব কুমার হটাও, পুলিশ হায় হায় হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার। রবীন্দ্রনগরে যা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, সেখানে জিহাদিরা হিন্দু মন্দির ভাঙছে, হিন্দু ঘরবাড়ি লুট, মহেশতলা মেটিয়া বিরোধ, পুলিশের গাড়িও ভেঙেছে, প্রচুর পুলিশ রক্তাক্ত, হিন্দুরা রক্তাক্ত। আমি এবং আমার 5 কলিগ দেখা করতে এসেছিলাম মহামান্য ডিজি, উনি থেকেও মিট করেননি ক্ষমতার নির্দেশে। কারণ আমরা জানি সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, হিন্দু বিরোধী সরকার, মুসলিম লীগের সরকার, অত্যাচারী সরকার, ধুলিয়ান
শামশেরগঞ্জ মোথাবাড়ির পরে কলকাতার কাছে 10 কিলোমিটার দূরে অত্যাচার। আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না। কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না। আর কালকেই কলকাতা হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লয়েড করার জন্য। এইসব ঘটনা ঘটছে। আর আজকে কিছুক্ষণ আগেই আমাকে মালদার সাইবার থানা এই মোথাবাড়ি কেসে জেরা করলো মোবাইলে, অ্যাপসে। কেন জেরা করলো? কারণ আমি ওখানে পোস্ট দিয়েছিলাম যে মালদার মোথাবাড়িতে 56 জন উভয় ধর্মের মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 21 জন হিন্দু, তাদের লিস্ট দিয়েছিলাম বলে। এই হচ্ছে মমতা পুলিশের অবস্থা, যাকে অনুব্রত মণ্ডল গালাগাল দেয় এবং দিদির পুলিশ বলে। বাংলার অধিকাংশ মানুষ মনে করেন যে অনুব্রত মণ্ডলে ঠিক ছিলেন, কিন্তু এই যে দাপট, মমতার তোষণ নীতির জন্য যে দাপট আজকাল শুরু হয়েছে মালদা এবং মুর্শিদাবাদে, যেটা ছড়িয়ে পড়লো মহেশতলাতে, সেই দাপট আর কতদিন এই বাংলার ভোটাররা, বিশেষ করে হিন্দু ভোটাররা সহ্য করে, সেটাই এখন দেখার। এই তুলসী মঞ্চ যেটা ধরে নড়াচড়া হলো, লুঙ্গি বাহিনী যেটা ভাঙার চেষ্টা করলো, ভেঙে দিল, সেই তুলসী মঞ্চ শুধু যে মহেশতলাতেই আবদ্ধ থাকবে না, এই তুলসী মঞ্চ যেটা আপনার বাড়ির তুলসী মঞ্চ হতে পারে, এটা এই বাংলার হিন্দু ভোটাররা যত তাড়াতাড়ি বোঝে তত তাড়াতাড়ি মঙ্গল। কি বলবেন আপনারা? সবাই চুপ, বাংলার বুদ্ধিজীবী চুপ, বাংলার মেনস্ট্রিম মিডিয়া চুপ, সবাই চুপ, যেন কিছুই হয়নি। কতদিন চুপ করে থাকবেন? মালদা, মুর্শিদাবাদ, মহেশতলা কতদিন আর চুপ করে থাকবেন? বেশি দিন চুপ করে থাকার জো নেই। 26-এ যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসে, তাহলে আর চুপ করে থাকার জায়গাও নেই। খাদের আড়ালে দাঁড়িয়ে আছেন, একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছেন। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে খাদের ভেতরে চলে যাবেন, একবারে অন্ধকারে তলিয়ে যাবেন। পরিবর্তন এই রাজ্যে একমাত্র রাস্তা, আর কোনো রাস্তা নেই। আর যদি পরিবর্তন না করেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দেবে 2024-এর বিধানসভা নির্বাচনে, তারাও এই সমস্ত চুরি, দুর্নীতি, অনুপ্রবেশকারী আর এই যে লুঙ্গি বাহিনীর আক্রমণ, এই সবকিছু দায়ভার সেই সমস্ত ভোটারদের হবে যারা 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে। তৃণমূলের পাপের কর্মফল এই রাজ্যের সেই সব ভোটারদের পেতে হবে যারা 26-এ তৃণমূলকে ভোট দেবে। কি বলবেন আপনারা? বাংলার এই বাঙালির হিন্দু ভোটাররা জেগে ঘুমিয়ে থাকা বাঙালির ঘুম ভাঙবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।